শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো, আমিও ভালো আছি। সন্ধেবেলা দেখো একটুখানি দুধ চা বসিয়ে দিয়েছি, আর এখানে তেল মেখে চানাচুর দিয়ে মুড়ি ভার করেছি। মুড়িটা যদিও রিক খাবে, ওটা আমি খাবো না, চাটা কিন্তু আমি খাবো। প্রথম বেশ কদিন আমি চা কিন্তু দুধ চা খাওয়াটা ছেড়ে দিয়েছিলাম, তারপর আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, শেষে আবার দুধ চা খাওয়া শুরু করলাম। কি আছে মনকে বোঝালাম, এই তো দুদিনের জীবন, আজ আছি কাল নেই, কোনো খাওয়াটাই যেন অতৃপ্ত না থাকে, সব কিছু তৃপ্তি ভরে মন ভরে আনন্দ করে যে কটা দিন থাকবো কাটিয়ে দিতে পারলেই হলো। যাই হোক, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন তো মোটামুটি সন্ধে হতে ধরো 6টা 15, 20, 6:30টাও বেজে যাচ্ছে। ওই দেখো একটা আকাশে উড়োজাহাজ যাচ্ছে। আগে ছোটোবেলায় হতো না, এরকম গুম গুম করে আওয়াজ হতো, উড়োজাহাজ গেলে আমরা ছুটতে দৌড়ে বেরিয়ে এসে আকাশের দিকে দেখতাম কোথা দিয়ে যাচ্ছে। বাইরেটা বেশ হাওয়া দিচ্ছে। চলো জামা কাপড়গুলো আগে তুলে নিই, দেখছো কীরকম উঠছে, মোটামুটি শুকিয়ে গেছে। আর এই একটা কাজ হচ্ছে, আমার গাছগুলোতে জল দেওয়া। গাছগুলোতে পোকা এসেছে, সেইভাবে না যত্ন করতে আর পারছি না, যে গোড়াগুলো একটু খুঁড়ে দেবো। সকালবেলা হলেই রান্নার এত ঝামেলা থাকে, আগেই রান্নাটা মেটাতে হবে, অফিসের ভাত আছে, তারপরে ঘর দুয়ার ঝাঁট দেওয়া, মোছামুছি, কাচাকুচি, বাসন মাজা, ঠাকুর দেবতা, এত কিছু করতে করতে আর এই গাছগুলোর দিকে আর মোটেই আর সময় দেওয়া হয় না। এই যে সন্ধে হয়েই এসেছে, এখন এলাম গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিতে। চলো, গাছে জল দেওয়া হয়ে গেছে, এসে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে ঠাকুরের সন্ধেটাও দিয়ে দিলাম। গোপালকে শয়ন দিতে হবে তো, শাঁখটাও বাজিয়ে নিলাম। তারপর ভাবছি যে একটুখানি কাজকর্মগুলো করবো। রিক পড়তে চলে গেছে, ঘরে টুকটাকি যে কাজগুলো থাকে, এই বিছনাটায় ও তো সারা দিন বিছনাটাকে একদম মইমারণ করে ফেলে, এত নোংরা করে না ছেলেটা, কি বলবো। সব কিছুই ওর বিছনাতে, দিন রাত বিছনাতেই থাকে। তাই ও চলে গেলে তবে বিছনাটাকে ভালোভাবে একটু ঝেড়ে পুছে পরিষ্কার করি, সকালের দিকে ডিপ ক্লিন করি। কিন্তু এখন তো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা আর ডিপ ক্লিন করবো না, একটুখানি জাস্ট ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেবো, যাতে ও এসে একটু শুতে পারে, বা আমারও যদি কখনো মনে হয় যে একটু শোবো, তো বিছনায় এসে শুতে পারি। সেই কারণে একটুখানি পরিষ্কার করে ঝেড়ে নেব। আমাদের তো ঘর খোঁজা চলছে, তোমাদেরকে বলি, আমাদের 2 মাস টাইম দিয়েছে, মোটামুটি জুন জুলাই। ওনারা গ্রেস পিরিয়ড হিসেবে আগস্টটাও বলেছে যে তোমরা এর মধ্যেই দেখে নিতে হবে। আমাদেরও ঘর খোঁজাখুঁজি মোটামুটি চলছে, housing.com-ই বেশি দেখছি, বাইরেও যেগুলো ব্রোকার জানাশোনা আছে তাদেরকেও জানাচ্ছি যে ঘর দেখে দেওয়ার জন্য। তারপর চলে এলাম বোতলগুলো ভর্তি করতে। বেশ কয়েকটা বোতল খালি দেখলাম পড়ে আছে। আমার বাড়িতে কেউ বোতল ভর্তি করে না, জানো তো, সব বোতল জল খাবে, খেয়ে ওই খালি গড়াগড়ি খাবে। সব দায়িত্ব আমার, ফ্রিজে ঢোকাবো কোনটা, ফ্রিজে আবার আমার ছেলে তো আবার ফ্রিজের জল খেয়ে খালি বোতল ফ্রিজেই রেখে দেয়, মানে সেটাও যে বার করে টেবিলে রাখতে হবে সেটাও ওর মনে থাকে না নাকি, এই হলো ব্যাপার। চলো, জলের বোতল তো ভর্তি হয়ে গেল, সব কটাই রেখে দিয়েছি, চলে এসেছি বাসনটা মাজতে। চা খেয়েছি, তারপর রিক মুড়ি খেয়েছে, আর দুপুরবেলা তখন 2:30-3টে বাজে, বাইরের ডগিগুলোকে খেতে দিয়েছে, সেই থালাটা ছিল, তখন আর মনে হয়নি যে সেই থালাটা ধুয়ে আবার পরিষ্কার করে রাখি, কারণ এই 2:30-3টে পর্যন্ত প্রচণ্ড খাটনি হয়, ওদের খেতে দেওয়া হয়, সেই ভাত কুড়ুনো ফেলা, সবাই খাওয়া দাওয়ার পর একতরফা পটি করে, সেগুলো পরিষ্কার করা, বাসন মাজা, অনেকটা খাটনি হয়ে যায়। ওই জন্য মনে হয় যে যখনই বাইরের ডগিকে দিয়েছে আর একটা থালা, তো ঠিক আছে সন্ধেবেলা মেজে নেবো। এখন আর ভালো লাগছে না, মুখে চোখে জল দিয়ে ভালো করে ব্রাশ করে মনে হয় একটুখানি শুই। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনটাও মাজা কমপ্লিট হয়ে গেল। আর কিছুই নয়, বেশি কিছু নয়, রাত্রে রুটি করার তো কোনো ঝামেলা নেই। এইটাই গুরুবল হচ্ছে, রুটিটা বাইরের কেনা আসে, রুটি করতে যা কষ্ট, আর রাত্রে যা হোক একটু তরকারিটা জাস্ট করে নিই। কিন্তু হ্যাঁ, একাটি লাল শাক এনেছে দেখলাম, সকালবেলা শাক বেছে ধুয়ে রান্না করতে অনেকটা টাইম চলে যায়। যতদিন মা ছিল, মা বেশ সবজিগুলো টুকটুক করে বসে বসে কেটে দিত আর আমি রান্না করতাম। যাই হোক, আমও কেটে নিয়েছি, এখানে আম, আলু চচ্চড়ি আর রুটি। রিক বললো মা আমাকে একটু কাঁচা পেঁয়াজ দেবে, তাই দিয়ে দিলাম। ও বললো খাটে বসে বসেই খাবো, আমি তাহলে বস্তাটা পাক পেতে দিয়ে দিচ্ছি, ওকে খাটেই খেতে দিয়ে দিলাম। আজকে এইটুকুই, টাটা।